সামনে কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে, মানে অর্থাৎ কেপি কনস্টেবলের পরীক্ষা তোমাদের রয়েছে। এবার সেখানে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে তোমাদের কাট আপটা, এবং কাট আপটা আজকে এমন মারাত্মক কথা বলবো যেগুলো তোমাদের শুনতে বাধ্য, তোমরা শুনতেই হবে, এবং এমন খতরনাক কিছু তোমাদের আজকে বলে দেবো যেগুলো তোমরা যদি না জানো তাহলে কাট আপ নিয়ে তোমরা কোনো আইডিয়া পাবে না। তোমরা যদি আজকে ভিডিওটা যদি না দেখো তাহলে তোমাদের কিন্তু নাম্বার কম হতে পারে, কারণ কি আজকে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। দেখো তো যাই হোক, তোমাদের সমস্ত কিছু আজকে ভিডিওতে বলবো, কিচ্ছু বাদ রাখবো না। দেখো তোমাদের মেন্স এবং পিলির মধ্যে যে পিলি দুদিন পরে তোমাদের যে পরীক্ষাটা হবে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ জিকেতে তোমাদের 40 থাকবে, অঙ্কতে আমাদের 30 থাকবে, রিজনিং এ 30 থাকবে, টোটাল 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। প্রত্যেকটা 1 নম্বর করে, নেগেটিভ 4টে ভুল করলে 1, মানে টোটাল 5টা নম্বরের ক্ষতি হবে। এগুলো তো নর্মাল বিষয়, বুঝতে পারলাম। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অনেকে জানতে চাও মাঝে মধ্যে যে এই যে আপনি কাটআপের ভিডিওটা কেন করেন। দেখো কাটআপের ভিডিও এই কারণের জন্য করা হয়, তোমরা যদি কাটআপ নিয়ে যদি অভিজ্ঞতা না থাকো তাহলে দেখবে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট বা নোটিশের মধ্যে থাকে কি হয়, অল্প 30%, 40% এরকম নম্বরে পাশের কথা বলে, কিন্তু ওই পাশে কোনো কাজ হয় না। তোমরা যখন এই কাটআপের ভিডিওটা শুনবে বা দেখবে তখন তোমার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, তুমি সচেতন হয়ে ওঠো যে না, আমার এত কম নাম্বার পেলে কিন্তু আমি লাস্ট পর্যন্ত পাস করতে পারবো না, বা আমার এর আগের বছরে কিরকম কাটআপ গেছিল, এবার কিরকম কাটআপ যাবে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু গতিটা বেড়ে যায়, পড়াশোনার গতি বা তোমার যে ফোকাসটা বা ডিসিপ্লিন আরো বাড়তে থাকে। তার জন্য স্পেশালি তোমাদের ভালোর জন্য, তোমরা যারা ভালো স্কোর বানাতে পারো তোমাদের ভালোর জন্য কাটআপের ভিডিওগুলো বানানো হচ্ছে, এমনি কিন্তু একদম নয়। তো যাই হোক, আজকে মারাত্মক কিছু কথা তোমরা শুনে নাও যেগুলো তোমরা শুনে আশ্চর্য হয়ে যাবে। দেখো সব থেকে বড় কথা হচ্ছে যে ভ্যাকান্সি এবার কিন্তু আগের তুলনায় বেশি। আগে কত ছিল, 22-23-এ 1410টা ভ্যাকান্সি ছিল, এবার 2024-25-এ 3734টা, প্রায় 4000-এর আশেপাশে। এবার দেখো, এবার ব্যাপারটা হচ্ছে তোমার এক্সাম তো 21-12-2025-এ তোমাদের এক্সাম হচ্ছে, তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ড তোলা শুরু করে দিয়েছো। এবার ব্যাপারটা কোথায়, ইউআর জেনারেলদের কথা বলবো, ওবিসিদের কথা বলবো, এসসিদের কথা বলবো, এসটিদের কথা বলবো, ইডব্লিউএসদের কথা বলবো, সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশদের কথা বলবো। ক্যাটাগরি ইউআর যেটা তোমার জেনারেল, সেটা 2022-23-এ কত ছিল, মানে 1014 ভ্যাকান্সির মধ্যে 283টা ভ্যাকান্সি ছিল, তার মধ্যে শুধু জেনারেলরা পেয়েছে কত, 144টা, মানে বুঝতে পারছো প্রায় 50%-এর বেশি গায়েব। কারা নিল, কারা দখল করে নিল এই যে 283টা তোমার ছিল সিট। ভালো করে মন দিয়ে শুনবে, কারণ আজকের ভিডিওটা তোমার মানে তুমি সচেতন হয়ে উঠবে একদম 100% গ্যারান্টি। দেখো ব্যাপারটা হচ্ছে 283টা ভ্যাকান্সি ছিল, তার মধ্যে লাস্ট পর্যন্ত লাস্ট কাটাবে জেনারেলরা, যারা অরিজিনাল ছেলে মেয়ে ফ্রেশার, তারা 144টা পেল, মানে বুঝতে পারছো আরো ওদিক সেদিক থেকে খেয়ে ফেলেছে। কিরকম ভাবে, এই এসসি এসটি ওবিসি সবাই গিয়ে ওখানে ঠেলে উঠেছে, যাদের নাম্বার জেনারেলের মতন, যাদের নাম্বার এই ধরো ওবিসির নাম্বার, এসসি এসটিদের নাম্বার অনেক ভালো স্টুডেন্ট আছে, তারা ভালো স্কোর পায়, জেনারেল থেকে বেশি পায়, তারা কি হয় জেনারেলের ভ্যাকান্সিতে ঢুকে পড়ে, সেখানে জেনারেলের ভ্যাকান্সিটাও খেয়ে ফেলে, অর্থাৎ জেনারেলের যে মানে সিট সেই সংখ্যাটা তারা খেয়ে ফেলে গিয়ে। তার জন্য জেনারেলটা সবসময় একটা অসহায় একটা ব্যাপার থাকে, এমনিতে নাম্বার বেশি পেতে হয়, তার মধ্যে আবার অন্যান্য এসসি এসটি ওবিসি ইডব্লিউ সবাই গিয়ে ঢুকে ওইখানে জেনারেলের সিটটাও খেয়ে ফেলে লাস্ট পর্যন্ত। এই জেনারেলের সিটটা লাস্ট ফ্রেশাররা সত্যি কথা বলতে তারা এমনি বিপজ্জনক অবস্থায় থাকে, নাম্বারও বেশি পেতে হয়, তারা সত্যি অসহায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মতে বলে, তোমরা জানি কিনা তোমাদের মন কি বলে জানি না, সবাই জেনারেল করে দেওয়া হোক বা সবাই যে কোনো একটা ক্যাটাগরি করে। এখন আর সেরকম নেই যে এই যে এসটি এসটি ওবিসি এই সমস্ত কেন করা হয়েছে, এগুলো এমনি এর জন্য মানে আর্থিক পরিস্থিতি খারাপের উপর করা হয়েছে। আমার মতে এখন সমস্ত কিছু তুলে দেওয়া হোক, অনলি সবাই জেনারেল। এবার যাই হোক, যেহেতু রয়েছে কথা তো বলতেই হবে। আর ওবিসি এবি তোমাদের অ্যাপ্রক্স ছিল কত, অ্যাপ্রক্স, এবার কাটাপের বিষয়টা বলি, ইউআরদের কাটাপ কত ছিল, 67 মতো, ঠিক আছে। এবার ওবিসিদের এবি অ্যাপ্রক্স তোমাদের কাটাপ ছিল কত, 64, মানে 65 আশেপাশে। এসসিদের কত, আগের বছরে ওই 55 একটু আপ। এবার এসটিদের কত, মানে 87 বলছি কেন, 37.25। ইডব্লিউএস ছিল প্রায় অ্যাপ্রক্স 50+, ঠিক আছে। সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন ধরনের থাকে, কারণ তাদের এসসি এসটি ওবিসি এরকম থাকে, ঠিক আছে। কোনো এসটিদের 34, মানে এদের তো আলাদা কোনো ভ্যাকান্সি নেই, ডাব্লিউবিপিতে যেরকম সম্পূর্ণ 50% সিভিকের সিট এবার যেটা ঘটছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সিভিকদের আলাদা করে দেওয়ার কি মানে আমি বুঝি না। যারা ফ্রেশার ছেলে মেয়ে হাজার প্রত্যেকটা বছর উচ্চ মাধ্যমিক পাস করে, মাধ্যমিক পাশে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পাস করে, আর সে সমস্ত ছেলে মেয়েদেরকে ইগনোর করে সিভিক ভলেন্টিয়ার তারা কি ডিগ্রি পাস করে থাকে বুঝতে পারছি না। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাদের কেন স্পেশাল আবার সিট দিতে হবে আমার কোনো মাথায় গেলে না। তো যাই হোক, দেওয়া হয়েছে সেই হিসেবে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ইউআর যদি বলি আমরা, ইউআরদের এই বছর তোমাদের 2024-25-এ মানে 3734টা সিটের মধ্যে ইউআর 1631 অ্যাপ্রক্স, ঠিক আছে। এবার ওবিসি 350-400 আশেপাশে ভ্যাকান্সি, এসসিদের ওই 350 অ্যাপ্রক্স বা 325 অ্যাপ্রক্স, এসটিদের 73, এরকম করে মোটামুটি আশেপাশে রয়েছে। তোমরা একটু দেখেও নিও অফিসিয়াল ব্যাপারটা। এইবার ব্যাপারটা হচ্ছে তোমাদের এই বছরের ভ্যাকান্সিটা কত হবে, শুধু এখানেই শেষ নয়, আজকে সমস্ত কিছু তোমাদের বলেই ছাড়বো, কিচ্ছু বাদ দেবো না, তোমরা সব কিছু জেনে যাবে, ঠিক আছে। ইউআরদের তোমাদের এই যে তোমাদের প্রথমে পিলি হবে, তারপরে মাঠ হবে, তারপরে তোমাদের মেন্স হবে না। তো সেক্ষেত্রে তোমরা যারা ইউআর রয়েছো, যেহেতু ভ্যাকান্সিটা বেশি, তোমরা কিন্তু 60 থেকে 65 ধরে চলো, কেন এই যা অবস্থা তোমাদের কিন্তু একেবারে কম নাম্বার পেলে কেস খেয়ে যাবে, ঠিক আছে। এবার ওবিসি এবি, আমি তোমাদেরকে বলছি ওবিসি এ আর বি দুজনেরই প্রায় সমানই রেখে দেবে, এখন আর মানে আলাদা কিছু করবে না, অনেক কারণ আছে, ঠিক আছে। তোমরা হয়তো অনেকে বোঝো এইসব বিষয়গুলো। তো যাই হোক, সবই ভোটের টোপ বা পলিসি। এখানে তোমরা ধরে দাও 60-এর আশেপাশে স্কোর,
হয়তো 2 নম্বর এদিক সেদিক, কেন ওবিসিদের বেশি কমাবে না, কেন এর আগের বছরের তুলনায় কিন্তু মানে খুব খতরনাক একটা ব্যাপার রয়েছে। এসসিদের সেরকম কিছু না, ওই 50-এর আপ তুলতে হবে। এসটিদের একটু কমই যায়, ওই 40 থেকে 45-এর আশেপাশে, ঠিক আছে। আর ইডাব্লিউএস যদি বলি, ইডাব্লিউএস এর 50 অ্যাপ্রক্সের আশেপাশে। আর সিভিক ভলেন্টিয়ার যদি স্পেশালি সেরকম আলাদা করে বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয়, সেই অনুযায়ী একটু আলাদা বেশি কম হতে পারে। সিভিকদের ধরে নিতে পারো, মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, মানে ওই 25-30-এর থেকে 30 থেকে শুরু করে ওই মানে যদি ইউআরও হয় তাহলে 60 পর্যন্ত। কেন এগুলো অনেক ব্যাপার রয়েছে, বললাম না, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস বিভিন্ন ক্যাটাগরিতে সিভিকদেরও ভাগ করা হয়, ঠিক আছে। তাই আমি বললাম সেই অনুযায়ী 30-এর থেকে তুমি 60-এর আশেপাশে স্কোর বলতে পারো। এইবার শুধু এখানে বলে ছেড়ে দিচ্ছি না, সমস্ত কিছু আছে তোমার শুনেই যাবে। দেখো এবার চলো এক এক করে তোমাদেরকে মেন বিষয়গুলো বলি। এই যে তোমাদের এক্সাম দিয়েছো, ডাব্লিউপি পরীক্ষা, ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকে অবজেকশন আমাকে জানাচ্ছ, তোমাদের যখন পরীক্ষা দিচ্ছিলে তোমাদের ঘরে অনেকের ঘড়ি ছিল না। তার মানে ঘড়ি না থাকলে কি মারাত্মক পরিমাণে সমস্যা হয় আমি বুঝতে পারবো কি করে। আমি আধা ঘন্টা সময় আমি ম্যাথে দেবো, বা আমি প্রথমে তোমাদেরকে তো এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আমি সময় দেখে দেখে কাউন্ট করে তো পরীক্ষাটা দেবো। আমার যদি টাইমের যদি কোনো রকম সুযোগ সুবিধা করে না দেয় স্যার ম্যাডামরা, তাহলে তো পরীক্ষার মারাত্মক পরিমাণে ক্ষতি হবে। তার জন্য পিআরবি কে তোমরা প্রত্যেকে মেল করো, যেভাবে তোমাদের সমস্যাগুলো 7 দিনের মধ্যে জানাতে বলেছে, প্রত্যেকে মেল করো যে আমাদের এই যে টাইম কিন্তু আমাদের অনেক ঘরে, মানে তোমরা অনেকে বলেছিলে যে অনেক জায়গায় ছিল, অনেক জায়গায় কিন্তু তোমাদের ঘড়ি ছিল না। যেই স্যাররা তোমাদেরকে গার্ড দিচ্ছিল সেই স্যারদের বা ম্যাডামদের হাতেও কিন্তু অনেক, তোমরা বললে অনেক জায়গায় ঘড়ি ছিল না বা মোবাইল ছিল না, সময় বলতে পারছিল না। তাহলে এক্ষেত্রে তো স্টুডেন্টদের মারাত্মক পরিমাণে ক্ষতি, কারণ তারা যদি সময়টা কাউন্ট করে না পরীক্ষা দেয় তাহলে তাদের তো বুঝতে পারবে না আমি কোন সময়ের মধ্যে কতটা অ্যাটেম্প করবো, কি করবো। এটা খুব সুন্দর সিস্টেমে পরীক্ষাটা দেওয়া যায়, টাইমটা যদি থাকে। তো প্রত্যেকে কেউ মিস করবে না, প্রত্যেকটা ভাই বোন, আমার প্রিয় ভাই বোন, বাঙালি ভাই বোন, তোমরা প্রত্যেকে কি করবে, গড়ে পত্তা মেল করো যে এরকম এরকম প্রবলেম, ঠিক আছে। এবং আমি দেখছি, আমি এই ভিডিওটি আমাদের আগের ভিডিওটা যেটা তোমাদের প্রশ্নের সমস্যা ছিল, এটা প্রত্যেকে তোমরা কিন্তু পিআরবি কে মেল করেছিলে এবং পিআরবি হয়তো দেখেছে, কিন্তু আমি চেষ্টা করবো এই ভিডিওটা পিআরবি কে মেল করে দেওয়ার, যেন স্যাররা দেখে বিষয়টা বোঝে, এবং ছাত্রদের জন্যই তো তারা কাজ করছে না। তাহলে আমরা যদি না বলি তাহলে তারা তো বুঝতে পারবে না, আমরা অবশ্যই বললেই তারা বুঝতে পারবে। তাই প্রত্যেকে মেল করো যাতে তারা জানতে পারে, ঠিক আছে। এবার সব থেকে ব্যাপার হচ্ছে, আমি তো বিশেষ করে ভেবেছিলাম যে এই সমস্ত ওএমআর টেমআর বাদ, হার্ড কপি বাদ, আমরা চাইছিলাম সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা। যেরকম দেখো, আরেকটা কথা বলতে বলতে ভুলে গেলাম, রেলের যখন আমরা পরীক্ষা দিই, রেলে যখন পরীক্ষা দেওয়া হয় সেক্ষেত্রে কম্পিউটারের মধ্যে টাইম দেখা যায়, আমি কত মিনিট পরীক্ষা দিচ্ছি, কত মিনিট পরীক্ষা দিচ্ছি না। দেখো ওখানে কোনো সমস্যা হয় না, সমস্ত রকম ভাবে ভালো। আর এখানে টাইমটা পর্যন্ত না দিলে মানে ছেলে মেয়েদের ক্ষতি করা হচ্ছে, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো যদি এমন ঘটনা ঘটে থাকে। তো আমি চাইছিলাম যে পিআরবির তরফ থেকে আমার একটা নোটিশ আসবে যে সিবিটিতে পরীক্ষা হবে, মানে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে কলকাতা, মানে যেটা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা হয়ে গেছে একরকম গেছে, এমনি দুর্নীতি দু এক জায়গায় ধরা পড়েছে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে যদি এইবারও তো দুর্নীতি হবে কিনা জানি না, আমরা তো বলতে পারছি না। তবে হ্যাঁ, এটা তোমরা যদি কোথাও দেখতে পাও, তোমাদের একটা কথা মারাত্মক পরিমাণে বলবো, যে এই কথাটা বলতে বলতে আমি মিস যদি না করে যাই তাহলে আবার সমস্যা হবে। আমরা চাই পিআরবির তরফ থেকে একটা নোটিশ আসুক যেন সিবিটিতে পরীক্ষা নেয়, অর্থাৎ কম্পিউটারে পরীক্ষা নেয়। তাহলে কোনো চিটিংবাজি হবে না, কোনো দুর্নীতি হবে না, ডাইরেক্ট 2 মিনিট আগে মেন জায়গার থেকে সেন্ড করবে প্রশ্ন, 2 মিনিটের মধ্যে প্রশ্ন তোমাদের কম্পিউটারে চলে আসবে, কোনো রকম দুর্নীতির কেস নেই, সাথে সাথে তোমার পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে আসবে, হয়ে গেল কাজ শেষ। তো আমরা চাই তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমাদের সিবিটি এক্সাম চাই, মানে অন্তত কলকাতা পুলিশটা সিবিটি এক্সাম হলে খুবই ভালো হয়। যা গেছে গেছে আমরা ভুলে যাচ্ছি, কিন্তু এখন বর্তমানে কলকাতা পুলিশ আমরা চাই সিবিটি এক্সাম হোক, তাহলে আমাদের সবার কিন্তু উপকার, কারো মানে আর কি ক্ষতি হবে না, দুর্নীতি থেকে আমরা মুক্ত হয়ে যাবো। দেখো তারপরেও যদি আমাদের সিবিটি এক্সাম না নেওয়া হয় তাহলে একটু হলেও দুর্নীতির একটা সমস্যা আছে। তো সেক্ষেত্রে তোমরা কোথাও যদি দুর্নীতি ব্যাপারটা দেখো তাহলে প্রত্যেকে কেউ মিস করবে না, প্রত্যেকে মানে এক হয় পিআরবি কে জানিয়ে দাও মেলের মাধ্যমে, অথবা তোমরা কি করবে, অথবা আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে প্রত্যেকে জয়েন্ট হয়ে যাও, সবাই বলে দেয়। এর আগের বারও যে ডাব্লিউবি পরীক্ষার সময় অনেকে তোমরা বলেছিলে, অনেক ব্যাপারটা আবার ধরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় দেখতে রেট পড়েছিল, সবাই দুর্নীতিবাজদের ধরা পড়ে গেছিল। আমি দায়িত্ব সহকারে সমস্ত কিন্তু করে দেওয়ার ব্যবস্থা করেছি, প্লাস মানে অন্যান্য স্যাররা যারা ভালো ভালো স্যার মানে এরকম ধরনের সহযোগিতা করছিল তারাও কিন্তু তোমাদেরকে হেল্প করেছিল। তো ব্যাপারটা ঠিক এখানেই, গ্রুপে জানিয়ে দাও অথবা তোমাদের কিন্তু পিআরবি কে জানিয়ে দাও। আমি কেন বলছি জানিয়ে দেওয়ার কথা, তোমরা যদি ঠিকমতো দুর্নীতিবাজদের না ধরিয়ে দাও, যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়, তোমাদের যা এখানে কাটা বললাম না আরো 20 বেড়ে যাবে। এখানে যদি 60 কাটা হয় তোমাদের 80তে মানে আর কি কুল পাবে না, 80-র উপরে তোমাদের কাটা চলে, তাই তোমাদের নিজেদের ক্ষতি কখনোই চাও না। তোমরা চাও না যে 80-র উপরে কাটা চলে যাক, তোমরা যদি দুর্নীতিবাজ ধরিয়ে দিতে পারো তাহলে তোমাদের কাটা কিন্তু নিশ্চয়ই কম যাবে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদেরকে বললাম। আর অবশ্যই তোমরা যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও তাহলে কেউ মিস করো না, প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। 6 নম্বর যে ফ্রি মক টেস্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা দেখো কিছু কিছু প্রশ্ন সিলি মিস্টেক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 2-1টা ইগনোর করে চলো। দেখো 100টা প্রশ্নের মধ্যে 2-3টে প্রশ্ন যদি সিলি মিস্টেক হয়ে যায় কিছু করার নেই, এখানে সময় খাক, মেন পরীক্ষা যেন সময় না খায়। সিলি মিস্টেক হলে ওটা আবার ভালো করে রিভার্স হয়ে যায়, হয়তো 2-4টা প্রশ্ন ভুল হতে পারে, কিন্তু ওই প্রশ্ন তুমি যদি ভালো করে রিসার্চ করো যে কেন ভুল হলে, ওইটা করতে করতে তুমি কিন্তু অনেক অজানা জিনিস আরো জেনে যেতে পারছো, এটাতে আবার সুবিধাও হয়। আমার কথা হচ্ছে এখানে সময় যাক, পরীক্ষার মেন খাতা যেন সময় না নষ্ট হয়, এর জন্য তোমরা এখানে বেশি সময় দাও, কিন্তু ওখানে যেন কম সময় হয়। এখানে যত বেশি সময় দেবে তত ওইখানে কম সময় লাগবে, এটা সব থেকে বড় কথা। মক টেস্ট দিলে কি হয়, নিজের প্রস্তুতিকে একদম মানে ভীষণ পরিমাণে ডেভেলপ করা যায়।
এবার দেখো সবথেকে বড় কথা হচ্ছে তোমাদেরকে বলে দিলাম, অবশ্যই টেলিগ্রাম যদি নতুন হয়ে থাকে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ কি পরবর্তীকালে বিভিন্ন ধরনের নোটিফিকেশনের যত আপডেট সমস্ত কিছু তোমাদেরকে সবার প্রথম সঠিকভাবে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আর অবশ্যই তোমরা অনেকে বলতে চাও যে স্যার আপনার কোর্সটার জন্য মানে কি কোথায় কি করবো, অবশ্যই এই নাম্বার 7430885955 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের ম্যাথ প্লাস রিজনিংকে চ্যাপ্টার ভিত্তিক এবং যে টেস্ট পেপার মানে মক টেস্টগুলো ভালো করে যদি শিখে নিতে চাও, খুব সুন্দর করে সমস্ত রকমভাবে সুযোগ সুবিধা রয়েছে, ডাউট ক্লিয়ারিং ব্যবস্থা আছে, সবকিছু ব্যবস্থা। তো যাই হোক তোমরা করতে পারো ওটা। এবার ব্যাপার হচ্ছে সবথেকে বড় ব্যাপার যে তোমরা অনেকে চাও যে ওভারভিউ একটা কথা বলুন, যে ওভারভিউ যে কি রকম একটা কাট মানে একটা গড় কাট গড়ের কথা যদি বলি, গড়ের অঙ্কের মতন তোমাদের প্রত্যেকের জন্য স্পেশাল যদি বলি সেফ কাট যদি বলতে চাও, অন্তত পিলিতে পাস করার জন্য তোমরা কিন্তু অবশ্যই 60 থেকে 65-র মধ্যে যে কেউ স্কোর রাখার চেষ্টা করো। মানে 65 প্লাস রাখলে সব থেকে ভালো হয়, সেভ এবং গ্রিন জোন, কোনো রকম চাপ থাকবে না, বাড়িতে এসে একদম মানে দৌড়ের জন্য প্র্যাকটিস করা শুরু করবে। এর পাশাপাশি তোমাদের যে মেন্স পরীক্ষার জন্য খাটা শুরু করবে। মেন্স পরীক্ষা তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদের তো 85 নাম্বার আর 15 নাম্বার ইন্টারভিউ, 85-র মধ্যে অবশ্যই 60 প্লাস না যদি না করো বা 65, কেন বলছি এটা, মেন জায়গায় কিন্তু তোমার ভ্যাকান্সিটা কিন্তু বিশাল কিছু না, ভ্যাকান্সি বেশি না থাকার কারণে তোমাদের কিন্তু স্কোর বেশি পেতে হবে। এবার দেখো একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা যদি নাম্বার বেশি পেতে চাও প্রত্যেকদিন এই যে কটা দিন সময় রয়েছে সময়কে বাঁচাও, প্রত্যেকদিন সকালে মক টেস্ট দাও। আর যেখানে তুমি দেখো মক টেস্টের মধ্যে কোথাও ভুল হচ্ছে সেগুলি ভালো করে মানে 100টা প্রশ্ন অ্যানালাইসিস করো এবং সেখান থেকে ধরা পড়বে তুমি কোন চ্যাপ্টার উইক, সেই চ্যাপ্টারগুলি ভালো করে প্র্যাকটিস করো না। এই একমাত্র মাধ্যম যে তুমি ভালো একটা স্কোর বানাতে পারবে, এখনো যা সময় রয়েছে। আর তোমাদের প্রত্যেককে বলবো সৌরদীপ স্যার মানে এসডি স্যার, উনি কিন্তু এই যে দালালবাজ বা দুর্নীতিবাজের বিরুদ্ধে প্রচুর পরিমাণে আওয়াজ তুলেছিলেন, মানে প্রচুর পরিমাণে তোমাদেরকে সাহায্য করেছিল, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যদি সত্যিই চাও ভালো নাম্বার তুলতেই হবে, তাহলে এর মূল মন্ত্র কি, তোমরা যাকে ভালোবাসো সে ছেলে হোক অথবা মেয়ে, তাদের কথা বারবার মনে করার চেষ্টা করো। 1 নম্বর, সেটা হোক তোমার মাকে হোক, তোমার বাবাকে হোক, তোমার দেশকে তুমি ভালোবাসতো, তোমার রাজ্যকে তুমি ভালোবাসতো, তোমার বোনকে বা তোমার রিলেটেড যেই হোক না কেন, তোমার ভালোবাসার লোককে যাকেই হোক, তুমি তার কথা বারবার মনে করো। সকাল বিকেল তুমি মনে করো যে কি করে আমি বেশি নাম্বার স্কোর পাবো, সেটা একটু ভাবতে হবে। এর পাশাপাশি শুধু ভাবলেই তো হবে না, নিজের শরীরটাকে মানে সুস্থ রাখতে হবে, একটু সকালবেলা এক্সারসাইজ করবে, অবশ্যই ডিসিপ্লিনে চলতে হবে, ডিসিপ্লিনে না চললেই কেস খাবে। শুধু এটাই নয়, তোমার মোবাইলে রিলস একদম পুরো ইগনোর করতে হবে, তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো তুমি শুধুমাত্র দেখো, অন্য ভিডিও আপাতত কোনো রকম দেখবে না। এর পাশাপাশি সময়টাকে দুর্দান্তভাবে কাজে লাগাও। তো এই হচ্ছে মেন টোটাল বিষয়টা তোমাদেরকে বলে দিলাম, তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে এই ভিডিও এগুলো তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।